হ্যালো এভরিওয়ান, ম্যাক্স বি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফটোশপের যে পোস্টার ডিজাইন সম্বন্ধিত কাজগুলো রয়েছে তার মধ্য থেকে কিছু দেখানোর চেষ্টা করব। আশা করব সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। প্রথমে আমি এখানে একটি পোস্টারের সাইজের পেজ ক্রিয়েট করে নিয়েছি। আপনারা আপনাদের যে সাইজের পোস্টার তৈরি করবেন সেই সাইজের একটি পেজ ক্রিয়েট করে নেবেন। এরপর আমি এখানে একটি মডেলের ছবি ব্যবহার করব। এখানে আমি ফেমাস একজন ইউটিউবারের ছবি ব্যবহার করছি। আপনারা আপনাদের যে অবজেক্টটি রয়েছে সেটির ছবি ব্যবহার করবেন এবং এখানে একটি তালার যে অপশনটি রয়েছে সেটি অন করে দিবেন। এরপর সিম্পলি ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে পেজে আপনারা কাজ করবেন সেখানে নিয়ে যাবেন এবং আপনারা আপনাদের পোস্টারের সাইজ এবং সাবজেক্ট অনুযায়ী ফিক্স করে নেবেন। প্লেস করে নেওয়ার পরে উপরে থাকা যে টিক মার্কটি রয়েছে এটি দিয়ে দিবেন, ছবিটি প্লেস হয়ে যাবে। এরপর আমি এখানে একটি রেক্টেঙ্গুলার নিয়ে নিব। আমার পোস্টার ডিজাইনের সঙ্গে যে ডিজাইনটা আমরা করব তার জন্য রেক্টেঙ্গুলার লাগবে, তার জন্য এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটি নিয়ে নিচ্ছি এবং এখানে রেক্টেঙ্গুলারটি আমি উইথ 1000 পিক্সেল এবং হাইট 2000 পিক্সেল নিয়ে নিচ্ছি। আমার এই পোস্টারের সাইজটা হচ্ছে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল, তো আমি আমার সাইজ অনুযায়ী নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে একটি রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়ে গিয়েছে। রেক্টেঙ্গুলারটি আমি বসানোর পরে এর কালারটি চেঞ্জ করে দিব, তার জন্য এখান থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে দেবো। ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। এখন আমি স্পিচ লেখা শুরু করব। যে স্পিচটি আসলে আমরা লিখতে চাচ্ছি পোস্টারের সেই স্পিচটি লিখবো। আপনারা আপনাদের পোস্টারের যে স্পিচগুলো রয়েছে সেটি এখানে লিখবেন। তার জন্য এখান থেকে আমি এই টি টুলবারটি নিয়ে নিয়েছি এবং এখান থেকে আপনারা আপনাদের যে ফন্টগুলো রয়েছে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে স্ট্রং যে অপশনটি রয়েছে এটি চুজ করে নিয়েছি। এখান থেকে আপনাদের লেখার যে কালার সেই কালারগুলো দিতে পারবেন। আমি এখানে হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে লেখা শুরু করব পিসগুলো। লেখা শেষ হয়ে গেলে আমি এখানে উপরে থাকা চেকমার্কটি দিয়ে দিব এবং আমি স্পিচগুলো যেভাবে বসাতে যাচ্ছি সেখানে নিয়ে যাব এবং এর সাইজটি ছোট বড় করে নিব। যদিও আমরা লেখার সময় উপরের যে স্কেল বারটি রয়েছে স্কেল বারের ওখান থেকে সাইজ পরিবর্তন করে নিতে পারি, তারপরেও অনেক সময় এখানে আমরা যে সাইজটি দিতে যাচ্ছি সেই সাইজগুলো অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে আমরা এইভাবে ছোট এবং বড় করে নিই এবং ঠিকভাবে প্লেস করে বসানোর পরে উপরে থাকা চেকমার্কটি আমি দিয়ে দিব। এরপরে এই যে টি টুলবারের যে লেয়ারটি রয়েছে এখান থেকে আমি ব্লেন্ডিং অপশনটি অন করে নিব। ব্লেন্ডিং মুডটি অন করে নেওয়ার পরে এই যে এখান থেকে ফিল অপাসিটি 0% করে দিব এবং এখানে শ্যাডো করে দিব। ওকে প্রেস করে দিচ্ছি। এরপর আমি এখানে যে রেক্টেঙ্গুলার লেয়ারটি রয়েছে এবং এই পিসের যে লেয়ারটি রয়েছে এই দুটোকে গ্রুপ করে দিব। তার জন্য দুটো একসাথে সিলেক্ট করে Ctrl+G প্রেস করব, তাহলে গ্রুপ হয়ে যাবে। দেখুন গ্রুপ হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে আরেকটি রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিব। তার জন্য ঠিক একইভাবে রেক্টেঙ্গুলার টুলটি নিচ্ছি এবং এখানে আমি সাইজ দিয়ে দিব 1800 পিক্সেল এবং হাইটও 1800 পিক্সেল। তারপর ওকে প্রেস করে দিব। দেখুন আরেকটি রেক্টেঙ্গুলার ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এই রেক্টেঙ্গুলারের যে কালারটি রয়েছে সেটিও আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। চেঞ্জ করে নিলাম। এরপরে এই রেক্টেঙ্গুলারটি আমি যেখানে বসাতে চাচ্ছি সেখানে বসিয়ে দিলাম। তারপরে এই রেক্টেঙ্গুলার 2 এর যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে সেটি আমি অন করে দিব। ব্লেন্ডিং অপশনটি অন করে দেওয়ার পরে এখানে থেকে ফিল অপাসিটিটাকে 0 করে দিচ্ছি। 0 করে দেওয়ার পরে যে এখানে যে স্ট্রোকটি রয়েছে স্ট্রোক অন করে দিব এবং এখানে স্ট্রোকের এই লেয়ারে একটি ক্লিক করব। দেখুন এখানে কালার রয়েছে, সাইজ রয়েছে, এখান থেকে আমরা বিভিন্ন সাইজ স্ট্রোকের যে সাইজ সেটি করে নিতে পারি। এখানে আমি 21 রাখছি স্ট্রোক সাইজ এবং কালার এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেখুন আমার স্ট্রোকটি তৈরি হয়ে গিয়েছে। আমি আর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমি এখানে একটি সার্কেল ক্রিয়েট করে নিব। সার্কেল ক্রিয়েট করার জন্য রেক্টেঙ্গুলার টুলের এখানে গিয়ে ইলিপস টুলটি নিয়ে নিব এবং একটি সার্কেল ক্রিয়েট করব। সার্কেলের উইথ এবং হাইট আমি 1000 পিক্সেল করে দিব। আপনারা আপনাদের যে সাইজটি দরকার সেই সাইজ দিয়ে নেবেন এবং ওকে প্রেস করে দিবেন। দেখুন সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি সার্কেলের যে কালারটি রয়েছে কালারটি চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করব। আমি যে কালারটি দিতে যাচ্ছি সেগুলো এখানে অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি এখানে ক্লিক করে এই কালারটি চুজ করে নিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন কালারটি তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজাইনের জন্য। এই কালারটি আই থিঙ্ক আর একটু গাঢ় হলে দেখতে সুন্দর লাগবে। আমি এখান থেকে আর একটু গাঢ় করে দিচ্ছি কালারটি। ওকে, হ্যাঁ এই কালারটা দেখুন বেটার লাগছে। তো আমি এই সার্কেলে আরেকটি কপি করে নিব। তার জন্য নর্মালি এই লেয়ারটিকে ধরে টেনে নিচে এই লেয়ারে ছেড়ে দিলেই কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমি মুভ টুল দিয়ে এটার আরেকটি কপি উপরে নিয়ে যাচ্ছি। এটা আমার ডিজাইনের জন্য।
এখন আপনারা যদি আরও কিছু ডিজাইন করতে চান এখানে করতে পারেন। আমি এখানে আমার যে চ্যানেলের নামটি রয়েছে সেটি দিয়ে দিচ্ছি। এবং এর কালারটি আমি চেঞ্জ করে নিচ্ছি, ব্ল্যাক কালার। সাইজটা আমি একটু ছোটো করে দিব। সাইজটা আমরা এখান থেকেও ছোটো করতে পারি, আবার চাইলে মুভ টুল দিয়ে ধরেও ছোটো করতে পারি। দেখুন আমার পোস্টারটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটিকে আর একটু অ্যাট্রাকটিভ করার জন্য এখানে যে ডার্ক ব্ল্যাক কালারটি ব্যবহার করেছি এটিকে একটু হালকা করে দিব। তার জন্য এই যে ব্ল্যাকটির যে লেয়ারে রয়েছে সেই লেয়ারটি ওপেন করে নিচ্ছি গ্রুপ 1-এ, রেক্টেঙ্গুলার যে লেয়ারটি সেটা ওপেন করার পর এখান থেকে যে অপাসিটিটা আছে অপাসিটিটাকে একটু হালকা করে দিচ্ছি, 93% রাখছি। দেখুন আমার পোস্টারটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে।